Bismillahirrahmanirrahim. Hello everybody. Welcome to my live class. এই মুহূর্তে যারা আমার ক্লাসে আছেন এবং যারা দূর থেকে মোবাইলের মাধ্যমে দেখছেন বা ল্যাপটপের মাধ্যমে দেখছেন সকলকে সুস্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমি বলেছিলাম সিনট্যাক্সের একটা অংশ, তিনটা অংশকে আমি 3 দিন বর্ণনা করব, যাতে করে গ্রামারের সমস্ত কিছু তোমরা সহজেই বুঝতে পারো। এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা গত দিনে পড়েছিলাম সিনট্যাক্স কি, সিনট্যাক্স কত প্রকার, কি কি, এবং তাদের একটু আলোচনা করেছিলাম। আজকে আমি একটা ধরে ধরে আলোচনা করব। So learners and viewers, please attention, please. You have to take your notebook and pen to write down some important note from my lecture. So learners, let us go to the board. Viewers and learners, today I will discuss about syntax or first point is agreement. আমাদের জানতে হবে এগ্রিমেন্টটা কি আর এগ্রিমেন্ট কিভাবে হয়, এর উপর আমি কয়েকটা বক্তব্য রাখবো, কয়েকটা কথা বলবো। তো লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে, এবং যদি কোনো নোট বুঝতে অসুবিধা হয় তাহলে কমান্ডের মাধ্যমে আমাকে জানিয়ে দিও, তাহলে আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে সেটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা এই মুহূর্তে আমার ক্লাসে আছো, তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইঙ্গিতে প্রশ্নগুলো জানাবে, এই বলে আমি আমার ক্লাস শুরু করছি। লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, লেট আস সি। আমরা তো জানি যে সিনট্যাক্স মানে শব্দগুলোর অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ডস অর পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু রুলস অ্যান্ড রেগুলেশন অফ গ্রামার অ্যান্ড অফ এ ল্যাঙ্গুয়েজ। ওকে লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, লেটস সি এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কার সাথে করা হয়? এগ্রিমেন্ট করা হয় সাবজেক্টের সাথে ভার্বের। আমরা আজকে মনে রাখবো কিভাবে সাবজেক্ট ভার্ব নেয় আর কিভাবে ভার্ব গ্রহণ করবে এবং কোন ফর্মে গ্রহণ করবে, এইটাই এগ্রিমেন্ট বলে দেয়। লার্নার্স এন্ড ভিউয়ার্স, সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বের নাম্বার হবে। সাবজেক্টের নাম্বার আমরা লিখি, প্রথমে সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বের নাম্বার হবে। 1 পয়েন্ট লেখো, সাবজেক্টের এ নাম্বার অনুযায়ী ভার্বের নাম্বার হবে। NUMBER নাম্বার হবে, এটা ফার্স্ট নোট। এখন আমরা দেখি কিভাবে হয়। যেমন I am a teacher। লক্ষ্য করো, we are students, STUDENTS, স্টুডেন্টস। লক্ষ্য করো, যেটা সিঙ্গুলার নাম্বারে ছিল এই জন্য আর সাথে এম হয়েছে, এটা প্লুরাল নাম্বারে ছিল এই জন্য আর হয়েছে, তাহলে ভার্বটা নাম্বার অনুযায়ী হয়েছে। ইউ যদি হয় তাহলে ইউ আর এ বয়, এখানে ইউ আর স্টুডেন্টস। লক্ষ্য করো যে সেকেন্ড পারসন যে আছে, সিঙ্গুলার নম্বরেও আর, সেকেন্ড পারসন প্লুরাল নম্বরেও আর ব্যবহার হয়েছে। এখন আমরা যদি লক্ষ্য করি থার্ড পারসনে আমরা দিই, তাহলে হি ইজ এ বয়, আর এটাকে যদি প্লুরাল করে দেই, দে আর স্টুডেন্টস।
students. Learners and viewers, look at this. There is a singular number. It's a plural number. P-L-U-R-L, plural number. তোমরা লক্ষ্য করেছো যে সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বগুলো হয়েছে। ফার্স্ট পারসনের এম হয়েছে, থার্ড পারসনে ইজ হয়েছে, সেকেন্ড পারসনে আর হয়েছে। এরকম প্লুরাল নাম্বারে ফার্স্ট পারসনে আর হয়েছে, প্লুরাল নাম্বারে সেকেন্ড পারসনে আর হয়েছে, থার্ড পারসনে আর হয়েছে। তাহলে পারসনের উপর ডিপেন্ড করে যে ভার্বের কি পারসন হবে। তাহলে আমরা এই নোটটা আমি মনে করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় এগ্রিমেন্টটা কি আমরা সেটা একটু জানতে চাই। দ্বিতীয় এগ্রিমেন্ট যে সাবজেক্টের পারসন অনুযায়ী ভার্বের পারসন হয়। সাবজেক্ট এর পারসন অনুযায়ী ভার্বের পারসন হবে। ভার্বের পারসন তোমরা লিখে নাও নোটটা। তাহলে লার্নার্স, you have to understand here if the subject is first person, verb also use first person verb. Okay, look at this. যেমন আমরা ফার্স্ট পারসন যদি আই নি, ভার্ব আই এর সাথে যেমন am হয়, I am a boy, একটা। আর যদি পারসন ফার্স্ট পারসন না হয় সেকেন্ড পারসন হয়, তাহলে যদি সেকেন্ড পারসন ইউ নেই তাহলে ইউ এর সাথে কি হয়, আর হয়, ইউ আর এ বয়। এটা যদি থার্ড পারসন নেই তাহলে হি ইজ এ বয়। তাহলে লক্ষ্য করো যে সাবজেক্টের পারসন যদি ফার্স্ট পারসন হয়, ভার্বের পারসন তদ অনুযায়ী ফার্স্ট পারসনের সাথে অ্যাম হয়েছে সিঙ্গুলার নম্বরে, তারপরে ইউ এর সাথে আর হয়েছে এবং হির সাথে ইজ হয়েছে। তাহলে আমরা চিন্তা করলাম, আমরা বুঝতে পারলাম যে সাবজেক্টের পারসন অনুযায়ী ভার্বের পারসন হয়। I think learners and viewers can understand this session or this process, how to use verb, subject with verb agreement, subject with verb agreement আমরা বুঝলাম। তাহলে এইটা এখন আমরা 3 নম্বরে, 1 নম্বর গেল সাবজেক্টের পারসন অনুযায়ী ভার্বের পারসন হয়, 2 নম্বর গেল। 3 নম্বরটা আমরা দেখি একটু, যে সিঙ্গুলার সাবজেক্ট মাস্ট বি ক্যারি সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট 3 নম্বর নোটটা আমরা একটু দেখি। সিঙ্গুলার সাবজেক্ট SINGULAR, সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, SINGULAR সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, ভার্ব গ্রহণ করে। এবং প্লুরাল সাবজেক্ট PLURAL, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করে, PLURAL, প্লুরাল ভার্ব গ্রহণ করে। Learners, you have to write down this note also. 3 নম্বরটা তোমরা মনে রাখো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এই কথাটা আমরা একটু দেখি। যেমন আমরা দেখি হি ইজ এ বয়, এইটা হি থার্ড পারসন ছিল, এই জন্য আমরা সিঙ্গুলার নাম্বার ছিল এই জন্য ইজটা নেওয়া হয়েছে। এখন এইটি হি এর প্লুরাল নাম্বার যদি করি দে, তার সাথে ব্যবহার হবে আর স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্ট, তারা ছাত্র। তাহলে আমরা একটু বুঝতে পেরেছি। Learner and viewers, you have to understand singular subject carry singular verb, plural subject carry plural verb. এটা মনে রাখতে হবে সবসময় যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, প্লুরাল ভার্ব প্লুরাল
সাবজেক্ট গ্রহণ করে। আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা নোট আমরা দেখতে বলবো সকলকেই, তোমরা সবাই খাতায় লিখে রাখো এবং না বুঝলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আগামী দিনে আমি এই কমেন্ট থেকে তোমাদের কমেন্ট বেছে বেছে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন নাম্বার 4, আমরা অনেক সময় দেখি একই সাথে কয়টা পার্সন ব্যবহার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এরকম ব্যবহার হতে পারে। থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এমন কিছু শব্দ ব্যবহার হতে পারে। তবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন একই সাথে থাকে, সেক্ষেত্রে নিজের দোষ স্বীকার করা আর ফর্মালিটি করা এই দুটার দিকে লক্ষ্য করতে হবে। যদি সাবজেক্ট নিজের দোষ স্বীকার করে নেয় তাহলে সাবজেক্ট দোষ স্বীকার অর্থে হয় দোষ স্বীকার অর্থে বসে, তাহলে শুরুতে ফার্স্ট পার্সন, ফার্স্ট রাইট ডাউন প্লিজ, ফার্স্ট পার্সন প্লাস সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন বসে শেষে, থার্ড পার্সন। যদি দোষ স্বীকার করা হয়, অর্থাৎ আমি, তুমি, সে, এই কথাটা যদি আমরা লিখতে যাই তাহলে শুরুতে ইংরেজিতে প্রথমে দোষ স্বীকার করলে আমি, তুমি, সে লিখতে হবে। আর যদি দোষ স্বীকার না করে ফর্মাল স্বাভাবিক হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে সব সময় সেকেন্ড পার্সনকে আগে লিখতে হবে, সেকেন্ড পার্সনকে আগে লিখে দিতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, আমরা যদি বলি তাহলে শুরুতে আমরা নিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কোনটা? শুরুতে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সেকেন্ড পার্সন। শুরুতে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, আমি, তুমি, সে, আর তুমি, সে, আমি, তখন থার্ড পার্সন, তারপর শেষে চলে আসবে ফার্স্ট পার্সন। Learners, you have to understand here যে যদি দোষ স্বীকার করা হয়, কোনো কাজের দোষ স্বীকার করা হয়, তখন সাবজেক্ট তিনটাই আছে, ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে। সেক্ষেত্রে আমরা আগে ফার্স্ট পার্সন, পরে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন নিব। কিন্তু যদি কোনো কাজ করতে হয়, ভালো কল্যাণমূলক কাজ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আগে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, পরে ফার্স্ট পার্সন। তুমি, সে, আমি লিখতে হবে। তাহলে ইউ, হি অ্যান্ড আই, এটা যদি ফর্মাল কোনো বাক্য করতে হয় তাহলে লিখতে হবে। আর যদি দোষ স্বীকার করা হয় তখন আগে আমিকে লিখতে হবে, আমি, ইউ অ্যান্ড হি, এইভাবে আমরা লিখব। তাহলে আমরা মনে করি যে তিনটা পার্সন যদি থাকে তাহলে ফার্স্ট পার্সন আগে হবে যখন দোষ স্বীকার করা হয়, আর দোষ যখন স্বীকার করা হবে না, যখন ফর্মাল বাক্য ভালো কাজ করতে যাচ্ছে, কল্যাণকর কাজ করতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ও ফার্স্ট পার্সন ব্যবহার করব। I think learner can understand this session. Let's see the another note here. Learners and viewers, লক্ষ্য করো যে আমরা যদি কোনো ক্ষেত্রে দেখি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি, এই ফর্মটা আমরা শেষ করব
এইটুকু ভালো করে লক্ষ্য করো যে সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাথে প্রেজেন্ট INDEFINIT ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট 1 is the first person, subject third person, okay, third 3 are the third person singular 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 number হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয় ইটস এ এগ্রিমেন্ট। তাহলে আমরা বলতে পারি যে যেমন হি ব্র্যাকেটে আছে গো বা ইএস যোগ করা হয়েছে, কেন গোর সাথে এস যোগ করলাম, এটা থার্ড পারসন ছিল এই জন্য মূল ভাব ছিল গো, তার সাথে এস যোগ হি গোস টু স্কুল। তাহলে আমরা বুঝতে পারলাম যে একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আমরা এস যোগ করব, এস অথবা ইএস যোগ করব। এটাই হলো আমাদের আমরা মোট 5টা নোট দেখেছি। প্রথমেরটা সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বের নাম্বার, আর দ্বিতীয়টা বলছি আমরা সাবজেক্টের নাম্বার অনুযায়ী পার্সন অনুযায়ী ভার্বের পার্সন হবে। তৃতীয়টা আমরা বলেছি সাবজেক্ট যদি দোষ স্বীকার করে, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি যে যদি পাশাপাশি 3টা সাবজেক্টই থাকে থার্ড পারসন, 3টা পার্সনই থাকে থার্ড পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, সেক্ষেত্রে যদি কোনো কাজের দোষ স্বীকার নিজের দোষ নিজের উপর নিতে চায় তাহলে আগে শুরুতে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন হবে। আর যদি সেটাকে দোষ স্বীকার না কোনো কল্যাণকর কাজ করে সেক্ষেত্রে সেকেন্ড পারসনকে আগে নিয়ে আসতে হবে। তাহলে বলতে হবে তুমি সে আমি, আর যদি দোষ স্বীকার করে তাহলে আমি তুমি সে। ওকে লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা নেক্সট কোর্স 5 নম্বরে বলছি যে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নট ফার্স্ট পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট রহিম করিম যদু মধু যাই বলি, একজন যদি হয় তাহলে তার সাথে ভার্ব নিলে সে ভার্বটার সাথে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে এস বাই এস যোগ হয়। তাহলে আই থিঙ্ক learners and viewers who are watching my class and they attend the class in this moment, all are invited to my class for the next time, no more today. Learners and viewers, আজকের মতো আমি সকলকে স্বাগত জানিয়ে আমার ক্লাস শেষ করছি। তবে তোমাদের কোনো কমেন্টস থাকলে কমেন্টস বক্সে কমেন্টস লিখতে পারো, এবং যদি কারো আরও জানার ইচ্ছা থাকে কোনো প্রশ্ন করলে আমি সেই বিষয়ের উপর আলোচনা করব, সেটা আমার যে পয়েন্টই হোক সেই পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। আমি চাই যে আমার নিকটে হোক আর দূরে হোক যে যেখানে আছো সবাই সঠিক গ্রামার সঠিক পদ্ধতিতে শিখতে পারো এবং কমিউনিকেটিভ ইংলিশের একজন পারফেক্ট লার্নার অ্যান্ড পারফেক্ট স্পিকার লিসেনার রিডার অ্যান্ড রাইটার সব তোমরা হতে পারো। তাহলে আমি মনে করি আমার এই ন্যূনতম একটা প্রশিক্ষণের যে চেষ্টাটা সেটা সার্থক হবে। তবে আজকে মতো আর কিছু বলতে চাচ্ছি না। সবাই ভালো থেকো এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই।